একটি গরুর দাম সর্বোচ্চ কত হতে পারে? 10 লাখ, 20 লাখ কিংবা ধরুন 30 লাখ টাকা। কিন্তু ব্রাজিলে এমন এক গরু রয়েছে যেটির কথা আলাদা করে বলতেই হয়। এক নিলামে গরুটি 4 মিলিয়ন বা 40 লাখ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। টাকার হিসেবে যা দাঁড়ায় 48 কোটিরও বেশি। গরুটির নাম ভিয়েতনা 19 FIV মারা মুভিস। এর দেহ বৃহদাকৃতির, গায়ের রং তুষারের মতো সাদা। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য মতে এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে বেশি দামের গরু ভিয়েতনা 19। এর আগে সবচেয়ে বেশি মূল্যে যে গরুটি বিক্রি হয়েছিল তার চেয়েও এর দাম 3 গুণ বেশি। গরুটির ওজন 1100 কেজি। গরুটির ওজন তার বয়সের অন্য গরুগুলোর গড় ওজনের চেয়ে দ্বিগুণ। ব্রাজিলের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান উৎস হল গবাদি পশু। দেশটির সরকার গরুর উৎপাদন বাড়িয়ে অন্যান্য দেশের নতুন নতুন মাংসের বাজার দখলে নিতে চাইছে। ব্রাজিল সরকারের এই আকাঙ্ক্ষার ফলই বলা চলে ভিয়েতনা 19। এ জাতের গরুর উৎপাদন বাড়ানোর মধ্য দিয়েই সরকার তার আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে চায়। খামারিরা এই জাতের গরুগুলো থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে সেটি অন্য কোনো গরুর গর্ভে রেখে দেওয়ার মাধ্যমে এসব জাতের গরুর উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন। ভিয়েতনা 19-এর ডিম্বকোষ সংগ্রহের জন্য কেউ কেউ প্রায় $2.5 লাখ পর্যন্ত ব্যয় করেছেন। গরুটির মালিক নেই পেরেরা। তিনি বলেন, আমরা উৎকৃষ্ট জাতের গবাদি পশু জবাই করছি না, এগুলো প্রজননের জন্য কাজে লাগাচ্ছি। আমরা বিশ্বের মানুষের কাছে গরুর মাংস সহজলভ্য করার চেষ্টা করছি। বিরাট দেহের এই ভিয়েতনা 19 এ পর্যন্ত বহু পুরস্কার জিতেছে। এর মধ্যে রয়েছে টেক্সাস ভিত্তিক চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতার মিস সাউথ আমেরিকা পুরস্কার। ব্রাজিলের 80% গরুই জেবু জাতের, তবে ভিয়েতনা 19 হল নেলোর জাতের। এ জাতের গরু সাধারণত মাংস উৎপাদনের জন্য পালন করা হয়। বহু বছর আগে ভারতের অন্ধ্রপ্রদেশের নেলোর জেলা থেকে এ জাতের গরু ব্রাজিলে নেওয়া হয়েছিল। নেলোর জেলার নাম অনুসারেই এ জাতের নামকরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্যমতে ব্রাজিলে 230 মিলিয়নের বেশি গরু রয়েছে, তবে ভিয়েতনা 19-এর মতো বিরাট দেহের গরুর সংখ্যা খুব বেশি নেই। 2023 ও 24 সালে 2 মিলিয়ন টনেরও বেশি গরুর মাংস রপ্তানি করেছে ব্রাজিল, যা 1997 সাল থেকে রেকর্ড রাখা শুরু করার পর থেকে সর্বোচ্চ। ব্রাজিলের প্রেসিডেন্ট গরুর মাংস রপ্তানির জন্য নতুন নতুন বাজার খোলার কাজ করছেন। গত বছর তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে সাক্ষাৎ করেন এবং তাকে ব্রাজিল থেকে মাংস আমদানির আহ্বান জানান। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।